আড়াল থেকে মা ও ছেলের কথা শুনে সব ষড়যন্ত্র ধরে ফেললো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সময়ের সাথে সাথে দীপা ও অর্জুনের বিয়ের দিনও এগিয়ে আসলো। এদিকে ভিক্টর আর প্রীতা তো চোখের সামনে এত সবকিছু দেখে সহ্যই করতে পারছে না। অর্জুন দীপাকে ভীষণ ভালোবাসে, অর্জুন দীপার জন্য সবটা করতে পারে। আর দীপা অর্জুনের জীবনে আসলে যে অর্জুন কি করবে না করবে সেই সবটা চোখের সামনে খুব ভালোভাবেই বুঝতে পারছে, দেখতে পারছে। আর এটা দেখেই পৃথার একটাই চিন্তা যে দীপা একবার অর্জুনের ঘরে আসলে তখন অর্জুন আমাদের হাতের বাইরে চলে যাবে, অর্জুনের সম্পদ সব আমাদের হাতের বাইরে চলে যাবে, তখন আমরা যা চাই কোনো কিছুই পাবো না। তাই এই বিয়েটা তো আমাদের আটকাতেই হবে, কিছু না কিছু তো আমাদের করতেই হবে। ওদিকে ভিক্টর তো বারবার বলছে মা তুমি শান্ত হও, না হলে সবটা শেষ হয়ে যাবে। কিন্তু পৃথা যেন তবুও নিজেকে কোনোভাবেই সামলাতেই পারছে না। পৃথা শুধু একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে, কিন্তু কোনোটাই যেন সাকসেস হচ্ছে না। এদিকে দীপা আর অর্জুন তো সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে, একে অপরের থেকে দূরে আছে, দূরে থেকেও বারবার একে অপরকে মিস করছে। অন্যদিকে পৃথা বাড়িতে ফিরেই ভিক্টরকে বলে ভিক্টর আমার মনে হয় এই বিয়েটা আটকানোর একটাই রাস্তা, আমরা দীপাকেই শেষ করে দিই, তাহলে সবটা শেষ হয়ে যাবে। এদিকে ঠিক সেই মুহূর্তে অর্জুনও পৃথার কাছে আসতে গেলে হঠাৎই আড়ালে দাঁড়িয়ে দীপার কথা শুনে অর্জুন থেমে যায়। তারপরেই মা ছেলের সমস্ত কথা শোনে যে মা ছেলে কিভাবে ষড়যন্ত্র করছে দীপাকে শেষ করার জন্য। আর পৃথার আসল উদ্দেশ্যটা কি, পৃথা যে এসেছে শুধুমাত্র অর্জুনের সম্পদের লোভে সেটাও নিজের কানে শুনে চমকে যায়। অর্জুন বুঝতে পারে যে খোকা একটা বারও মিথ্যে বলেনি, খোকা যা বলেছে সবটাই সত্য। আর এটা বুঝতে পেরে অর্জুনের সিদ্ধান্ত নেয় যে এবার সে ভিক্টর আর তার মাকে বাড়ি থেকে বার করে দেবে, নিজের মাকে আবারও নিজের জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেবে, আগে যেমন একাকী ছিল তেমনই থাকবে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, ভিক্টর ও পৃথার সব গোপন কথা আড়াল থেকে শুনে ফেলে অর্জুন, এমনকি কঠিন সিদ্ধান্ত নেয় দুজনের বিরুদ্ধে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।